হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর একজন বড় ওলি। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ছোটবেলা থেকে সত্যবাদী ও পরেজগার ছিলেন। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ছোটবেলায় তিনি জুরজান থেকে বাগদাদের উদ্দেশ্য হবেন ইলম হাসিল করার জন্য, ইলম শিক্ষা করার জন্য। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আম্মাজান আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির বিদায়ের সময় তানার আম্মাজান 40টা দিনার তানার কাছে দিলেন। ওই 40টা দিনার তার জামার ভিতরে সেলাই করলেন। জামার কলাটের কাছে 40টা দিনার সেলাই করে দিলেন। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বাগদাদের উদ্দেশ্যে রওনা হবেন। এমন সময় তার আম্মা জান আব্দুল কাদেরকে ডাক দিয়ে বললেন, বাবা ছেলে, যাওয়ার সময় বিদায়ের সময় তোমাকে একটা কথা নসিহত করি। যখন যেমন কোনো সমস্যা আসুক না কেন, যেমন পরিস্থিতি হোক না কেন, সব সময়ের জন্য সত্য কথা বলবি, কোনোদিন কখনো মিথ্যা কথা বলবি না। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আম্মা জান যাবার সময় নসিহত করলেন, বাবা ছেলে, সব সময়ের জন্য সত্য কথা বলবি, কোনোদিন মিথ্যার আশ্রয় নেবে না। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তার আম্মা জানের কথাগুলো শ্রবণ করলো এবং মায়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এমন সময় রাস্তা দিয়ে হেঁটে যায় জঙ্গলের মাঝ দিয়ে। হঠাৎ করে একজন দস্যু ডাকাত হযরত আব্দুল কাদের জিলানীর উপর আক্রমণ করলো। সেই ডাকাত দলের মধ্যে একজন ডাকাত আব্দুল কাদের জিলানীর কাছে এসে হাজির হয়ে বলল, তোমার কাছে যা কিছু রয়েছে সব কিছু দিয়ে দাও। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমার কাছে 40টি দিনার রয়েছে, তাও আবার আমার জামার ভিতরে সেলাই করা রয়েছে। ডাকাতে কথা শোনার পরে সে বলল, আমার সঙ্গে কি মজা করছো নাকি? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি আপনার সঙ্গে কোনো রকম মজা করেছি না, আমি সত্য কথা বলছি। আমার কাছে 40টা দিনার রয়েছে, তাও আবার আমার জামার ভিতরে সেলাই করা। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির কথা শুনে ওই ডাকাতটা চলে গেল। কিছুক্ষণ পর আবার একটা ডাকাত এসে আব্দুল কাদের জিলানীকে বলল, তোমার কাছে যা কিছু রয়েছে সব বের করে দাও। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি আবার এক কথা বললেন, আমার কাছে 40টি দিনার রয়েছে, সেটা আবার আমার জামার ভিতরে সেলাই করা। ডাকাতেরা আব্দুল কাদের জিলানীকে ধরে নিয়ে ডাকাত তাদের সর্দারের কাছে নিয়ে গেল। যাওয়ার পর সর্দারকে সব বৃত্তান্ত খুলে বলল। ডাকাতের সর্দার হযরত আব্দুল কাদের জিলানীকে বলল, বাবা ছেলে, তুমি কি সত্য কথা বলছো? তোমার কাছে 40টি দিনার রয়েছে? আব্দুল কাদের জিলানী বললেন, আমার কাছে সত্যি করে 40টি দিনার রয়েছে, তাও আবার জামার ভিতরে সেলাই করে আমার আম্মা জান দিয়েছে। ডাকাতের সর্দার বলল, তাহলে দেখাও কোথায় রয়েছে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সেই জায়গাটা দেখিয়ে দিলেন, যেই জায়গাটায়
তার আম্মা জান 40টা দিনার সেলাই করে রেখেছিলেন। ডাকাতের সর্দার সেই জায়গাটা কেটে দেখলো সত্যিকারে 40টি দিনার রয়েছে। ডাকাতের সর্দার ছেলেকে ডাক দিয়ে বলল, বাবা ছেলে, তোমার কাছে যে 40টি দিনার রয়েছে, তুমি সেটা মিথ্যা কথা বলতে পারতে, আমাদের সত্য কথা বললে কেন? হযরত আব্দুল কাদের জিলানী শিশু আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমার মায়ের সাথে ওয়াদা করেছি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো না। যেমন অবস্থায় আসুক না কেন, যেমন হালাত আসুক না কেন, সব সময়ের জন্য সত্য কথা বলবো। ডাকাতের সর্দার হযরত আব্দুল কাদের জিলানীকে বলল, তুমি তোমার মায়ের সঙ্গে ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করনি, তুমি সত্য কথা বললে। আর আমি আমার রব আল্লাহর সাথে ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করেছি। আজ থেকে তওবা করলাম, আমি এবং আমার সমস্ত দলেরা আজ থেকে তওবা করে নিলাম। আজকের পর থেকে আর জীবনে কোনোদিন ডাকাতি করব না। ওই ডাকাতের সর্দার এবং সমস্ত ডাকাত মিলে তওবা করে আল্লাহর দরবারে ফিরে এলো। সত্য কথা বলার কারণে ওই ডাকাতগুলো তারা ডাকাতি ছেড়ে দিল এবং আল্লাহর রাস্তায় চলে এলো। তারা সব সময়ের জন্য ভালো হয়ে গেল।